মাংসটা আগে আমি ম্যারিনেট করে নিয়েছি, এবার মাংসটা আমি করব। এই যে, আর আলুগুলো আগে ভেজে আর একটু ভাপ দিয়ে নিচ্ছি প্রেশার কুকারে এইটার মধ্যে, না হলে গলে যায়। এই আলুটা একটু ভেজে একটু সিটি দিয়ে নিচ্ছি, কারণ সিটি দিয়ে সেদ্ধ করে নেবো, আর মাংসটা নামাবার আগে একটু দিয়ে দেবো, নাহলে টেস্টটা নষ্ট হয়ে যায়। আগে তাহলে ছেলে বড় হয়ে গেছে, বাবাকে বেল্ট পরিয়ে দিচ্ছে। মাংসটা প্রায় শেষে মুখে থেকে ভালো করে একটু না কষলে হবে না, কাঁটা বলে কথা, একটু কষে নিই ভালো করে। এই আলুটা একটু ভেজে আর প্রেসার একটু সিটি দিয়ে নিয়েছি, আর মাংস যখন নামাবো তখন একে দেবো। দিয়ে দিলাম কুকারে, কষা হয়ে গেছে, এবার একে সিটি মারব। মাংসটা আমার হয়ে গেছে, এবার আমি আলুটা দেব, দিয়ে আর একটু ভাপ দিয়ে নেব। আমার মাংসটা ফুটছে, এই যে ফুটছে মানে একটু ভাপ দিয়ে নিয়েছি, হয়ে গেছে। আমি এইভাবেই মাংসটা করি। এই যে আমার মাংস রেডি হয়ে গেছে। আমি এইভাবেই মাংসটা রান্না করি। খাসির মাংস আনলে আলুটা আগে একটু ভেজে নিয়ে আর একটু ভাপ দিয়ে নিই, আলাদা তুলে রাখি, তারপরে মাংসটা ভালো করে ম্যারিনেট করি সমস্ত মশলা দিয়ে, তারপরে কড়াই ফেলে কষে কুকারে দিয়ে দিই, আগে মাংস সিটি মেরে নিই, তারপরে আলুটা নামাবার আগে একটু দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি, তাহলে আলুর টেস্টটা পাওয়া যায়, নাহলে ভালো লাগে না খেতে, নাহলে আলুও গলে যায়, এখানে গলবে না, দেখো একদম নিয়ে করা আছে। আমি এইভাবেই করি, অনেকে অনেক রকম করে, আমি ঠিক প্রেসার কুকারে যতটা ঝোল দরকার ততটা, আমরা বেশি ঝোল অতটা করি না, তাই এই যে এরকম করে দেখো, ভালো লাগবে, মানে আলুর টেস্টটা পাওয়া যায় আর কি।